ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস। তোমাদের সকলকে এবি সুপার ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি নেক্সট ভিডিওতে তোমাদের যে 7টি কোশ্চেন অফ দ্য আলোচনা করেছিলাম ক্লাস একাদশ শ্রেণী হিস্ট্রি, আজ পুনর্বার সেখানে কিন্তু পার্ট 3 তোমাদের 60 নাম্বারের পরে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। তাহলে চলো 61 নাম্বার কোশ্চেন থেকে আবার আলোচনা করা যাক। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্যে কয়টি প্রদেশ ছিল? 4টি। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মগধের প্রাচীন ও প্রথম রাজধানীর নাম কি ছিল? গ্রীবরজ। সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কে? রাজতন্ত্র। নিম্নলিখিত যে শাসক সম্রাট পদপ্রাচ্য ছিল না সেটা হলো কিন্তু মেটার্নিক। এখানের মধ্যে মেটার্নিক কোনো কিন্তু সম্রাট বলে ছিলেন না। সিন্ধু ও পাঞ্জাব থেকে গ্রিক শাসনে উচ্ছেদ করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক যেসব ধর্মদ্রুত পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কিন্তু এখানে সংঘমিত্রা। সেলুকাস কখন সিন্ধু অঞ্চলে উপস্থিত হয়েছিলেন? 305 খ্রিস্টাব্দের পূর্বে। সেলুকাস কার সঙ্গে নিজ কন্যা হেলেনে বিবাহ দিয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। অশোক কোন প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন? কলিঙ্গ। আলেকজান্ডার ভারতে অভিযান করেন কখন? 327 খ্রিস্টাব্দ পূর্বে। মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কলিঙ্গের রাজধানীর নাম কি ছিল? তোষালি। গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কয়টি জাতীয় উল্লেখ করেছেন? 7টি জাতীয় কথা বা জাতির উল্লেখ করেছেন। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বিন্দুসার। এখানে যে কোশ্চেন আলোচনা করছে সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু সকলে কিন্তু সেগুলোকে তোমরা পারলে স্ক্রিনশট করে রাখো বা তোমরা কিন্তু সেগুলোকে কপি করে রাখো। তোমাদের পিডিএফ দরকার হলে আমার কমেন্টে যান, পিডিএফ দিয়ে দেবো। দক্ষিণ পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেছিলেন চোল রাজ্য প্রথম রাজেন্দ্র চোল। মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বলা হয়ে থাকে যে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গের মৌর্য সাম্রাজ্যভুক্ত করেছিলেন। প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিলেন কে? প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিলেন কিন্তু গঙ্গৈকণ্ড। নেক্সট, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? মহাপদ্মন্দ্র। শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠান চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল। বৃহৎসংহিতা গ্রন্থটি রচিত করেছিলেন কে? বরাহমিহির। নেক্সট, সামুদ্রিক কার্যকলাপ শুরু করেন চোল রাজা প্রথম রাজারাজ। ম্যাসিডনীয় সাম্রাজ্য সম্পর্কে বলা হয়ে থাকে যে ম্যাসিডনের প্রথম পূর্বের রাজধানী ছিল কিন্তু পেল্লা। চোলদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? চোলদের স্বর্ণ মুদ্রার নাম ছিল কিন্তু কাসুর। সম্রাট অশোকের সময়কালে বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল কোনটি? সেটা হলো ম্যাসিডনীয় সাম্রাজ্য। মৌর্য ও ম্যাসিডনীয় সাম্রাজ্যের যোগসূত্রের একটি উদাহরণ দাও। মৌর্য ও ম্যাসিডনীয় সাম্রাজ্যের যোগসূত্রে একটি প্রধান উদাহরণ হলো কিন্তু সেলুকাসের কন্যা হেলেনে চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ করেছিলেন, সেটা হলো বেস্ট একটা মধ্যে উদাহরণ। নেক্সট, ম্যাসিডনের রাজনৈতিক অগ্রগতি সম্পর্কে বলা হয়ে থাকে যে এটি হলো তৃতীয় ফিলা পুরনো হ্যাপ্লাইট সেলা দলকে ঢেলে শাসন বা সাজান। ম্যাসিডনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে ছিলেন? আর্কিমিডিস। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন কিন্তু মেগাস্থিনিস। মেগাস্থিনিস সাম্রাজ্য সম্পর্কে রোমদের দখলে চলে যায় কখন? প্রায় 146 খ্রিস্টাব্দে। নেক্সট, সীতা হলো মৌর্য যুগের একটি কর। সীতা হলো একটি মৌর্য যুগের কর। তাহলে আজকে এই 90টি কোশ্চেন কিন্তু আলোচনা করলাম। তাহলে আর আমাদের তেমনভাবে তোমাদের একাদশ শ্রেণী হিস্ট্রি থেকে তোমাদের তৃতীয় চ্যাপ্টার সম্পূর্ণ কিন্তু কমন এমসিকিউ প্রায় 190টির মতো আমার এমসিকিউ করা ছিল। এই এমসিকিউ করলে আমি এটুকু বলতে পারি পরীক্ষা তোমরা কিন্তু প্রায় কমন পেয়ে যাবে। দ্বিতীয় চ্যাপ্টারটা বাকি রইলো। দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের পরীক্ষা সামনে কিন্তু আমি দিয়ে দেবো। যেগুলো দিলাম সেগুলোকে ভালো করে একটু দেখে রাখো এবং সেগুলোকে পারলে তোমরা কিন্তু মুখস্থ করে রাখো। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় কিছু উপকৃত হবে। এবং তোমার যদি পিডিএফের দরকার হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমার ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। যারা এখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে হাই পাঠাবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। তাহলে আজকে এইটুকুই। আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা কিন্তু আবার আলোচনা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও এবং তোমার বন্ধু থেকে শেয়ার করে দাও। তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও এবং ভিডিওটিকে তোমরা শেয়ার করে দাও। তাহলে আজকে আবার এইটুকুই। আবার নেক্সট ভিডিও